গাজায় যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ একটি প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের দেয়া এই প্রস্তাবে ইতোমধ্যে সম্মতি জানিয়েছে ইসরায়েল। তবে যুদ্ধবিরতির নতুন এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে হামাস। গাজা ইস্যুতে এরই মাঝে বিশ্ব বিবেক বেশ খানিকটা জেগে উঠেছে। শক্তিশালী দেশগুলোর চাপে ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তবে হামাসের আপত্তি ফিলিস্তিনে দুর্ভিক্ষের শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। নতুন যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব মানতে নারাজ হামাস। হামাসের অভিযোগ, যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবে তাদের ন্যায্য ও বৈধ দাবিগুলো পূরণ হয়নি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উত্থাপিত এই প্রস্তাবের প্রথম ধাপে 60 দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এই যুদ্ধবিরতির প্রথম সপ্তাহে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস 28 ইসরায়েলি জিম্মিকে জীবিত কিংবা মৃত মুক্তি দেবে। বিনিময়ে ইসরায়েল 1236 ফিলিস্তিনি বন্দী এবং 180 জন মৃত ফিলিস্তিনির দেহাবশেষ ফেরত দেবে। যুদ্ধবিরতির প্রতিটি শর্ত বাস্তবায়নের নিশ্চয়তা দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতার। হামাস যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়া মাত্র গাজায় মানবিক ত্রাণ সহায়তা পাঠানো শুরু হবে। এই সহায়তা কোনো বিতর্কিত সংগঠন নয়, বরং জাতিসংঘ, রেড ক্রিসেন্ট ও অন্যান্য স্বীকৃত সংস্থা সরবরাহ করবে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট ওয়াশিংটনের সাংবাদিকদের বলেন, ইসরায়েল এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের পরিবারের সঙ্গে কথা বলে বৃহস্পতিবারেই নিশ্চিত করেছেন যে তিনি এই প্রস্তাবে রাজি। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহুরির বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তারা প্রস্তাবটি নিয়ে আলোচনা করছে এবং এর খুঁটিনাটি যাচাই করে দেখবে। তিনি আরও জানান, এই চুক্তির শর্তগুলো ইসরায়েলকে মাথায় রেখে নির্ধারণ করা হয়েছে এবং এতে পুরোপুরি যুদ্ধ বন্ধ, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও হামাসের দাবি অনুযায়ী ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার কোনো অঙ্গীকার নেই। ইসরায়েলের দাবি, হামাসের নিরস্ত্রীকরণ ও এই সংগঠন যেন আর কখনো সামরিক বা প্রশাসনিক সক্ষমতা অর্জন করতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। পাশাপাশি যুদ্ধ বন্ধের অঙ্গীকার দেওয়ার আগেই গাজায় আটক বাকি 58 জিম্মিকে ফিরিয়ে দিতে হবে, এটাও ইসরায়েলের অন্যতম দাবি। তবে হামাস তাদের অস্ত্র জমা দিতে রাজি হয়নি এবং বলেছে ইসরায়েলকে গাজা থেকে সব সেনা সরিয়ে নিতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যুদ্ধ বন্ধের অঙ্গীকার করতে হবে। উইটকফের প্রস্তাবিত এই নতুন চুক্তিতে আপত্তি জানিয়েছে হামাস। তারা জানিয়েছে তাদের নেতারা নতুন প্রস্তাবটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করছে। 2-1 দিনের মধ্যেই এই প্রস্তাব নিয়ে তাদের সিদ্ধান্ত জানাবে হামাস।